যদি না দেয় তাহলে আমি বা আবু বকর বলছি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি, হয় মরবো না হয় মারবো, তাকে আমি তার সাথে যুদ্ধ ঘোষণার এটা আমি ঘোষণা করছি। যদি না দেয় সামান্য রশিটা, উট বাঁধার রশিটা যদি না দেয় তাহলে আমি বা আবু বকর বলছি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি, হয় মরবো না হয় মারবো, তাকে আমি তার সাথে যুদ্ধ ঘোষণার এটা আমি ঘোষণা করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলের জামানায় ওসর দিতে এসে, খেজুর দিতে এসে খেজুর দিত, তার সাথে বস্তাটা দিত, এখন যদি কোনো মানুষ আপনার কিনা খেজুর দেয়, ভুট্টা দেয়, জও দেয়, আর যদি ওই বস্তাটা না দেয়, সামান্য বস্তাটা না দেওয়ার কারণে আমি যুদ্ধ ঘোষণা করছি। ওই সময়তে আবু বকর ওই সময়তে উমর বললেন, আবু বকর আপনি কি করে ওই লোকের সাথে যুদ্ধ ঘোষণা করবেন যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যারা কালেমা পড়ে নিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, তারা যেন তাদের সম্পদকে, তারা যেন তাদের সম্মানকে বাঁচিয়ে নিল, আর আপনি এই লোকদের সাথে কেমন করে যুদ্ধ ঘোষণা করবে? তখন আবু বকর বলছেন, ইয়া উমর আনতা জাব্বারুন ফিল মুশরিক, উমর তুমি বীর পুরুষ ছিলে ইসলামে এক মুশরিক অবস্থায়, তুমি ইসলাম গ্রহণ করার পরে মনে হচ্ছে তুমি কাপুরুষ হয়ে গেলে, ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ মানউনি আকালান কানু ইউদ্দুনহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানায় তারা বস আপনার কিনা উট দিত, এখন যদি উটের রশিটা না দেয় তাও যুদ্ধ ঘোষণা করলাম। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দিয়ে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, ইসলামী হুকুমত যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, মানুষ যদি স্বেচ্ছায় যাকাত না দেয়, ওসর না দেয়, তাহলে আমি কি আপনার কিনা ওই বাদশা বা শাসক দল কি করবে? তাদের পিটিয়ে তাদের সম্পদ থেকে ওসর যাকাত বের করবে। এবার হলো কথা আপনার কাছে খুব সংক্ষেপে বলছি, যদি কোনো মানুষ নিজের ইচ্ছায়ও যাকাত দিল না এবং আপনার কিনা কেউ তাকে ফোর্স করলো না, তাকে আপনার কিনা কেউ আপনার জোর জবরদস্তি করে যাকাত নিল না, তাহলে তার আখিরাতে কি শাস্তি? শুনুন, আখিরাতে শাস্তি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা অর্থ সম্পদের যাকাত দেবে না, অর্থ সম্পদ আপনার কিনা লেভেল বা নেশাব পরিমাণ পৌঁছে গিয়েছে কিন্তু যাকাত দেয় না, ঠিক যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা সোনা চাঁদিকে কুক্ষিগত করে রাখে, যারা স্বর্ণ এবং চাঁদিকে আপনার কিনা ব্যাংকের মধ্যে লকারে ভরে রাখে এবং ওই সম্পদটা আপনার নেশাব পরিমাণ পৌঁছে গিয়েছে, তারপরে তারা যাকাত দেয় না, এই সম্পদগুলিকে পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখবেন, কানজ বলা হয়। আল মাল আল্লাযী লা ইউদ্দি মিনহু আয-যাকা, যেই সম্পদের যাকাত বের করা হয় না ওটাকে কানজ বলা হয়। সেটা আপনার ভুট্টা হতে পারে, সেটা আপনার ধান হতে পারে, সেটা আপনার ছোলা হতে পারে, সেটা আপনার কালাই হতে পারে, আপনার শস্য এবং আপনার কিনা সম্পদ হতে পারে। যেই সম্পদগুলির আপনার যাকাত বের করা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, পৃথিবীর মানুষ শুনুন যে ওই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপের আকার আকৃতি দিবেন। ওই সাপটা কেমন হবে? শুজাআন, বিষধর, আকরা, এবং তার এত বিষ হবে যে তার মাথায় চুল থাকবে না, তার মাথা বিশিষ্ট বিষধর সাপে রূপান্তর করবে আল্লাহ রাব্বুল আলামিন। এবং ওই সাপটা তার ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপটাকে তার গলাতে তার গায়ে পেঁচিয়ে দেওয়া হবে এবং আপনার কিনা সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, ওই সাপটা আপনার যারা যাকাত দেয়নি ভুট্টা এবং ধানের আপনার কিনা সম্পদের, এই সম্পদগুলি যেগুলো আপনি যাকাত ফরজ হয়েছিল দেননি, আপনি বিক্রি করে দিয়েছিলেন, যেগুলো টাকা পকেটে রেখেছিলেন, যে ধানগুলো কুঠিতে রেখেছিলেন, এই ধানগুলো
টাকাগুলো, এই ভুট্টার টাকাগুলো আপনার সাপ হয়ে যাবে। আর এমন বিষাক্ত সাপ, লাহু জাবিবাতান, তার চোখের উপরে দুটো দাগ থাকবে, আপনার কিনা ভয়ঙ্কর বিভৎস আকার এরকম রূপ ধরে সাপটা ওই ব্যক্তির মুখকে দুই পাশকে আপনার কামড়ে ধরবে। ইয়াখুযু বিলহজামাতাইহি সুম্মা ইয়াকুলু, অতঃপর ওই সাপটা কথা বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, হে পৃথিবীর মানুষ শোনো, ওই যে তুমি ওই ভুট্টাকে শুকিয়েছিলে, মেরেছিলে, তুমি বস্তাতে ভরে ওদিনকে পাইকারকে দিয়ে দিয়েছিলে, টাকা যে গুনে পকেটে ভরেছিলে, যাকাত দাওনি, আমি হলাম মাননীয় শ্রদ্ধেয়, আমি হলাম তোমার ওই ভুট্টা, ওই দিনকার এত রোদে তুমি মেরেছিলে, মেরে একবারে প্যাক করে তুমি দিয়ে দিয়েছিলে না, ওই যে আমি বস্তার বা তোমার পকেটে যে গচ্ছিত টাকা, যেটার যাকাত বের করনি, অসুর বের করনি, আমি হলাম ওই। তারপরে আপনার কিনা যদি ধানের যাকাত না দেন, এই ধানটা আপনার সাপ হয়ে যাবে, আপনার সাপ হয়ে আপনাকে ছাবল মারবে এবং আপনার সাথে কথা বলবে এবং বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, ওই মাঠের ধান যে তুমি যাকাত বের করনি, ও আনা কানজুকা, আমি তোমার ওই সোনা চাঁদি, আমি তোমার ওই টাকা, এই করে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন যে সম্পদগুলির যাকাত বের করা হয়নি, অসুর দেওয়া হয়নি, এইগুলো বিষধর টাক মাথা বিশিষ্ট সাপের আকার আকৃতি দেওয়া হবে এবং ওই যে লোকটা যাকাত দেয়নি ওর পিছনে পিছনে দৌড়াবে। লোকটা সাপের কবল থেকে বাঁচার জন্য, সাপ থেকে নিরাপত্তার জন্য সে পলায়ন করবে, একবারে দৌড়াতে সে যখন দেখবে এক পর্যায়ে আমি আর দৌড়াতে পারছি না, আমার পিছনে পিছনে সাপ ধাওয়া করছে, তখন লোকটা ওই হাত দিয়ে আপনার কিনা সে তাকে প্রতিহত করবে। মানুষ যখন তার উপরে আপদ বিপদ আসে, যখন কোনো আপনার কিনা দেখবেন কোনো জিনিসের ধাক্কা লাগে বা অ্যাক্সিডেন্ট হয়, সে সর্বাত্মক চেষ্টা করে বাঁচার, তার সবচাইতে যেটার মাধ্যমে বাঁচার চেষ্টা করে সেটা হলো হাত। ওই ব্যক্তিটা কিয়ামতের দিন সাপ থেকে বাঁচার জন্য যখন দৌড়াতে পারবে না, হাত দিয়ে তাকে সাপটাকে রোকার চেষ্টা করবে, কিন্তু এই আপনার হাত সহ ফায়ুলকিমুহা ফাহু, হাত সহ তার পুরো শরীরটা সাপের পেটে চলে যাবে। ওই হলো আপনার ওই সম্পদ, ওই ভুট্টা। শুনুন, শুধু তাই নয়, আর একটা কথা বলি আপনাকে, যে সম্পদগুলির যাকাত বের করা হয়নি, যে ভুট্টার, যে ধানের, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লোহা বানাবেন, ইস্পাত বানাবেন এবং সেটাকে আপনার কিনা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ভাই আমার, বাবাজি আমার, জাহান্নামের আগুন মানে দুনিয়ার আগুন, জিনা 69 গুণ তাপমাত্রা বেশি, এরকম আগুনে আপনার লোহা বানানোর পরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আপনার কিনা এই লোহাটাকে নিয়ে ফায়ুকুয়া বিহা জামবুহু, তার আপনার কিনা জাবিনহু, তার কপালে দেওয়া হবে, তার পিঠে দেওয়া হবে এবং তার এই সাইডে দাগ দেওয়া হবে। আপনি বলবেন, মাওলানা সাহেব এরকম কেন করা হবে? আয়রন দেখেছেন, এরকম একটা লোহা, এই লোহাটাকে উত্তপ্ত করা হবে, দিয়ে তার কপালে টাচ করা হবে, আয়রন করা হবে, তার আপনার পার্শ্বে আয়রন করা হবে, তার পিঠে ছেকি দেওয়া হবে এবং বলা হবে, আনা মালুকা ফাজুকু মা কুনতুম তাকনিজুন। ও মালদার মানুষ, ও ধনী ব্যক্তি, ও ওই সমস্ত ব্যক্তি অনেক ভুট্টা লাগিয়েছিলে, 10 বিঘা 15 বিঘা, তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল, তুমি দাওনি, আজকে তুমি স্বাদ চাখো তো, তুমি টেস্ট গ্রহণ করো তো কেমন লাগে। আপনাকে বলছি শুনুন, যে আপনার কিনা বাড়িতে গিয়ে আপনি একবার ট্রাই করিয়েন তো, আয়রনটাকে আপনার দিয়ে দিবেন, প্লাগে দিয়ে সুইচটা অন করে দিবেন, যখন উত্তপ্ত হয়ে যাবে, ভালো গরম হয়ে যাবে, আপনি একবার কপালে দিবেন আর আপনার কিনা একবার এই পার্শ্বে লাগাবেন, একবার পিঠে দিবেন, কেমন লাগে আপনাকে। সামান্য মানে 69 গুণ, 70 গুণের মানে 70 গুণ থেকে একমাত্র এক টেম্পারেচার, মানে আপনার কিনা এই দুনিয়ার আগুন তো মাত্র আপনার খুব
হালকা এরকম আগুন দিয়ে সহ্য করতে পারবেন না। শুধু তাই নয়, কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে? এই জন্য যে আপনার কিনা যখন মানুষের কাছে যাকাত আনতে যায়, যখন দান আনতে যায়, দেখবেন সর্বপ্রথম কপালে ভাঁজ পড়ে। কি পড়ে? কপালে আপনার কিনা ভাঁজ পড়ে। তারপরে লোকটা এভাবে কথা বলে, কি বলছেন কোন মাদ্রাসা থেকে, এইভাবে এটা দেখাবে। তারপরে নাই 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 সব দেওয়া হয়ে গেছে, যান, পিঠ দেখাবে। এই জন্য তিনটা কেন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা ওই দাগ দিবেন। প্রথমে আপনার কাছে চাইতে গেলে আপনার কপালে ভাঁজ পড়েছিল মুরব্বী, তারপরে আপনি এই পার্শ্ব দেখিয়েছিলেন, তারপরে আপনার কিনা পিঠ দেখিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আখেরাতের এগুলো শাস্তি। দুনিয়ার শাস্তি হলে জানেন যে এখন আমাদের মানে বৃষ্টি হয় না কেন? এই জন্য যে মানুষ যখন যথাযথভাবে অসুর যাকাত বের করবে না, যথা সময় আল্লাহ রাব্বুল আলামিন পানি দেবেন না। পানি হচ্ছে কেন? পানি হচ্ছে এই জন্য, শুনুন, আপনার বাড়ির মুরগির জন্য পানি হয়, আপনার বাড়ির খাসি ছাগলের জন্য পানি হয়, আপনার বাড়ির গরু ছাগলের জন্য পানি হয়, আপনার মাছের জন্য পানি হয়, হাঁস যে পানিতে চড়ে ওই হাঁসের জন্য পানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কীড়া কীট পতঙ্গের জন্য পানি হয়, মানুষের জন্য পানি হয় না। যখন মানুষ যথাযথভাবে ফসলের যাকাত বের করবে না, টাকা পয়সার যাকাত বের করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। তবে কেন পানি হচ্ছে? এটা আমাদের জন্য হচ্ছে না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাখলুক যেগুলো আবলা, যারা কথা বলতে পারে না, ওদের জন্য আপনার কিনা এই পানি হয়। শুধু তাই নয়, আপনি দেখবেন যে ভুট্টা বা ধান আপনার কিনা সামটানোর সময়, এই সময়তে দেখবেন পানি আর পানি। শুধু অভাব অনটন, বৃষ্টি অনাবৃষ্টির কারণে অভাব অনটন হয় না, বরঞ্চ আপনার কিনা কখনো কখনো অধিক হারে বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ফসলকে বরবাদ করে দেয়, প্লাবিত করে দেয়, আপনার সবজি আপনার হয় না। এটাও একটা আপনার কিনা আযাব। অতএব আমি আপনাদেরকে বলছিলাম যে দুনিয়া এবং আখিরাতের, আপনাকে বলে দিচ্ছি 1 মিনিট, মানে আমি টাইম কত হলো, আর 4 থেকে 5 মিনিট শুনুন। যে এবার আমরা জানবো এতগুলো যে শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে, তাহলে আপনি বলে দেন মাওলানা সাহেব, আমরা কতটা সম্পদ হতে গেলে আমরা কিভাবে যাকাত বের করব? যাকাত কোন দিন বের করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। শোনো পৃথিবীর মানুষ, শোনো চাষির দল, যারা যেদিন ফসল মাঠ থেকে নিয়ে এসে কাটবে, মারবে, শুকিয়ে নিবে, ওই দিন তাকে যাকাত বের করতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। যেই দিন তোমরা ফসল কাটবে, মারবে, যেদিন তোমরা শুকাবে, যেদিন ওজন দিবে, তোমরা সেটাও দিয়ে দিবে। এবার আপনি বলবেন যে কতটা সম্পদ হলে, কতটা সম্পদ হলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা ফিমা দুনা খামসিস আওসিকিন সাদাকা। 5 ওয়াসাকের কমে যাকাত ফরজ হয় না। 5 ওয়াসাক মানে কি? এটা হলো আরবি শব্দ। 1 ওয়াসাক সমান সমান 60 সা, আর 1 সা আপনারা এই কিছু 1.5 মাস আগে, 1 মাস আগে আপনারা ফিতরা দিলেন কত? 1 সা পরিমাণ কত? 2.5 কেজি থেকে 3 কেজি। মোটামুটি কথা হচ্ছে 750 কেজি, মানে আপনার কিনা 18 মন 30 কেজি যদি শস্য হয়, তাহলে আপনার 1 মন আপনার উপরে যাকাত লাগবে, ওসুর লাগবে। যদি বলেন 15 মন হলো, 14 মন হলো, আপনার কিনা 17 মন হলো, তাহলে আপনার উপরে আপনার যাকাত ফরজ নেই, ওসুর ফরজ নাই। এবার আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিমা সাকাতাতিস সামা ওয়াল উয়ুন, যেইগুলো আপনার কিনা শস্য, আপনার সম্পদ এই বৃষ্টির পানিতে হয়েছে অথবা খাল বিলের পানিতে হয়েছে, খরচ হয়নি, এমনি এমনি হয়ে গিয়েছে, এগুলোতে 10 ভাগের 1 ভাগ মানে 10 মনে 1 মন দিতে হবে। এখন তো এরকম হয় না, সবগুলোতে সেচ লাগে। ওয়ামা সুকিয়া বিন্নাতহি নিসফুল উশর, যেগুলো সেচ দিতে হয়, যেগুলো মেশিনের মাধ্যমে, আপনার কিনা শ্যালোর মাধ্যমে, যেগুলো আপনার মোটরের মাধ্যমে আপনার পানি পাঠাতে হয়, সেগুলোতে আপনার 18 মন 30 কেজি হতে গেলে 1 মন আপনার লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম যে এবার আপনি বলেন কিছুটা হলো, মনে করলেন কিছু আসমানের পানিতে হলো, আর কিছুটা আপনার কিনা আপনি নিজে সেচ দিলেন, তখন কি করবেন?
তখন হবে আপনার যে দিকটা বেশি হয়েছে ওই দিক অনুযায়ী দেবেন। আর একটি মাসলা, কেউ যদি আধি নিয়ে মানে আপনার কিনা ধান লাগান, ভুট্টা লাগান, তাহলে আপনি কিভাবে যাকাত দিবেন? আপনি কিভাবে অসুর বের করবেন? আধির ভূঁই আছে, তো আপনার ভাগে যেই সম্পদগুলি হবে, এই সম্পদগুলি যদি 18 মণ 30 কেজি হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত বা অসুর ফরজ। যদি আপনার পার্টনারশিপ যে ছিল ওর ভাগে যদি অতটা হয়ে যায় যে 18 মণ 30 কেজি ক্রস করে, তাহলে তার উপরে যাকাত ফরজ। না হলে আপনার যদি কম হয় আপনাকে লাগবে না, ওর যদি কম হয় ওরও লাগবে না। শুধু তাই নাই, আমাদের এই ফসল যে দেখতে পাচ্ছেন, আমে যাকাত নেই, লিচুতে যাকাত নেই, কলাতে যাকাত নেই, শসাতে যাকাত নেই, আনারসে যাকাত নেই, এক কথায় ফলমূলে যাকাত নেই। যেগুলো পচনশীল এগুলোতে আপনার কিনা যাকাত নেই। তবে খেজুরে লাগবে, কিশমিশে লাগবে, সবজিতে কোনো যাকাত নেই, পটলে কোনো যাকাত নেই, কবিতে কোনো যাকাত নেই, করলাতে কোনো যাকাত নেই, বেগুনে কোনো যাকাত নেই, সবজিতে কোনো যাকাত নেই। এক কথায় ভালো কথা মনে রাখবেন, আলুতে যাকাত নেই। যেগুলো আপনার গুদামজাত স্টোর করে রাখা যাবে, অনেক দিন থাকবে, এগুলোতে যাকাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত ছাড় দিলেন, শুধু আমাদেরকে দিতে হবে কাতি হাব্বা, দানা বিশিষ্ট যেগুলো আপনার কিনা বেশি দিন ধরে থাকবে এগুলোতে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা কাকে কাকে দিব? 8 প্রকারের জায়গাতে দিব। তার মধ্যে একটা হলো কি, ফি সাবিলিল্লাহ, মানে হলো আপনার কিনা ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, মুসাফিরকে দিবেন। তারপরে আপনার কিনা চলে আসে ইবনুস সাবিল, মুসাফির, যেখানে অধিকাংশ আপনার কিনা উলামা ইকরামদের মতে ফি সাবিলিল্লাহ মানে মাদ্রাসা পড়ে। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমাদের যেহেতু কোনো ইসলামী হুকুমত নেই, আপনারাই হচ্ছেন আপনার মাদ্রাসার সরকার। অতএব আপনাদের এই অসুর যাকাত এক অংশ আপনারা মাদ্রাসাকে দিবেন। আপনাদের গ্রামে যেহেতু মাদ্রাসা আছে, এই মাদ্রাসা অন্য অন্য মাদ্রাসার চাইতে বেশি হকদার। অতএব আপনাদের বেশি অংশটা আপনি আপনার মাদ্রাসাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াহিম, যাকাত যে গ্রাম থেকে নেওয়া হবে, ওই গ্রামে, যে গ্রামের ধনীদের থেকে নেওয়া হবে, ওই গ্রামের আপনার কিনা যারা দরিদ্র অসহায় তাদের মাঝে বন্টন করা হবে। অতএব এখন আপনাদের যথাযথভাবে আপনার ওষুধটাকে বের করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো জায়গাতে দেওয়ার কথা বলেছেন ওগুলোতে দিবেন। তার মধ্যে আপনার মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসাকে অবশ্যই দিবেন। মাদ্রাসাকে অবশ্যই আপনি দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত যাকাতের বিধান সম্পর্কে আলোচনা শুনছিলাম। যাকাত না দিলে কি শাস্তি, আখিরাতে কি শাস্তি, পরকালে কি শাস্তি, আপনার দুনিয়াতে কি শাস্তি, যাকাত দিতে বাধ্য, কতটা সম্পদ হলে যাকাত লাগবে, এগুলো শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টির উপরে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।